শ্রেষ্ঠতা, ওয়াহাদানিয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং কৃতজ্ঞতা। আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবীর সবচেয়ে যে বড় এবং তিনি যে শ্রেষ্ঠ এবং যাবতীয় সৃষ্টিকুলের তিনি যে একজন সৃষ্টিকর্তা, আজানে তা প্রমাণ করে। আজান নামাজের জন্য আহ্বান করার জন্য বিশেষ করে আজান, এবং যখন সন্তানাদি যখন জন্মগ্রহণ করে তখনও আজান দেওয়া হয়। যখন বিশেষ কোনো বিপদ আমাদের লক্ষণ অবলোকন করা হয়, যেমন বিশাল ঝড় বন্যা, আল্লাহর প্রশংসার মাধ্যমে আল্লাহকে ডাকা হয়, কিন্তু ওইগুলো হলো মুস্তাহাব। আর এই যে আজান দেওয়া হয়, এটা আজান হলো সুন্নাত, খুব গুরুত্বপূর্ণ। কোরআনে কারীমের মধ্যে সূরাতুল জুমায় 9 নম্বর আয়াতে সমগ্র বিশ্বের, গোটা বিশ্বের ঈমানদার লোকদের দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষের মধ্যে তার ঈমানদার ব্যক্তিদের, ঈমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, হে ঈমানদার ব্যক্তিগণ, যখন জুমার দিনে যখন আযান দেওয়া হয়, আযান নামাজের জন্য আহ্বান করা হয়, তোমাদেরকে ডাকা যখন হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং নামাজের দিকে ধাবিত হও। দুনিয়ার সমস্ত কেনা বেচা, ব্যবসা বাণিজ্য, যত কাজ আছে, কৃষি কাজ, সমস্ত কাজগুলো তোমরা বর্জন করো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বুঝালেন আয়াতে কারিমার মধ্যে? যখন আযান দেওয়া হবে তখন বিশেষ করে জুমার দিনের কথা আল্লাহ উল্লেখ করলেন, এবং 5 ওয়াক্ত নামাজের ভিতরে আযান শামিল। ঈমানদারদেরকে বলছেন, যখন আযান দেওয়া হবে, নামাজের দিকে আহ্বান করা হবে, তখন তোমরা দুনিয়ার আযান শোনার পরে ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, চাষ আবাদ, কৃষি কর্ম, যা কিছু আছে সকল কর্ম তোমরা স্থগিত করে দাও, বর্জন করো, এবং আল্লাহর স্মরণের জন্য, আল্লাহর স্মরণ কি? নামাজ কিন্তু আল্লাহর স্মরণ। আল্লাহর স্মরণের জন্য তোমরা ধাবিত হও, কেননা এটা হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম। যদি তোমরা তা বোঝো, এই সম্পর্কে তোমাদের যদি জ্ঞান থাকে, তাহলে তোমাদের জন্য এইটাই সর্বোত্তম এবং তোমাদের জন্য এটা অতীব জরুরি। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা 58 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ওয়াইযা নাদাইতুম ইলাস সালাতি তাকিদুহা হুজুআন ওয়া লাইবান
যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, যখন তোমরা নামাজের দিকে তোমাদেরকে যখন আহ্বান করা হয়, যখন ডাকা হয়, দাওয়াত যখন দেওয়া হয়, তখন কাফেররা একে হাসি এবং ঠাট্টা এবং বিদ্রূপ করে, এটা নিয়ে ক্রীড়া কৌতুক করে। সুতরাং তোমরা এই কাফেররা এটা নিয়ে ক্রীড়া কৌতুক করার উদ্দেশ্য হচ্ছে, এই মদিনায় যখন আযানের প্রচলন হলো, সর্বপ্রথম হাবশী গোলাম কালো মানুষ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন নিযুক্ত করা হলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান কিন্তু শুদ্ধ হতো না। তিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জায়গায় বলতে আশহাদু আন্না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সিন না উচ্চ করে উচ্চারণ না করে সিন উচ্চারণ করত। কাফেররা ঠাট্টা এবং বিদ্রূপ করত, বলতো মুসলমানরা এমন মুয়াজ্জিনও বানাইছে যে শুদ্ধ করে বলতেও পারে না। কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ছিল ইখলাস, আন্তরিকতা, আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস ছিল। অশুদ্ধ হলেও যদি আল্লাহর পরে আন্তরিকতা থাকে, আল্লাহ তাআলা কিন্তু তার অন্তর দেখেন, মুখ দেখেন না। একজন হয়তো শুদ্ধ করে খুব সুন্দর করে বলল, কিন্তু আল্লাহর প্রতি তার আন্তরিকতা বা তাকওয়া নাই। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান তো শুদ্ধ হয় না, সুতরাং আরেকজন মুয়াজ্জিন নিযুক্ত করা হোক। আরেকজন মুয়াজ্জিন নিযুক্ত করা হলো, সে খুব সুন্দর করে আযান দিতে পারে, তার এলাহান খুব উচ্চ। ফজরের আযান দিল, আল্লাহর নবী আযান দেওয়ার নির্দেশ দিলেন, আযান দিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে এখনো কি আযান হয় নাই? বলে, হ্যাঁ, অন্য দিনের তুলনায় আজকে খুব সুন্দর আযান হয়েছে, সুন্দর এলাহানে। বলে, আল্লাহর আরশ মহল্লায় আযানের ধ্বনি পৌঁছায় নাই। চিন্তা করেন, বিলালের ইখলাস ছিল, ইখলাস ভাঙা আযান দিতেন, আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত পৌঁছে যেত, কিন্তু ওই দিন আযান হয় পৌঁছায় নাই। ইখলাস, আন্তরিকতা এত বড়। এই জন্য পুনরায় আবার সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে আযান দেওয়ার জন্য তার মুয়াজ্জিন নিযুক্ত করলেন। কাফেররা ঠাট্টা এবং বিদ্রূপ করত। আজও যারা মুনাফিক কাফের, তারাও সেই কাফেরদের অনুসারীরা বিদ্রূপ করে, ঠাট্টা করে আযান শুনলে। একজন বুদ্ধিজীবী বাংলাদেশের, সে বলেছিল, এই আযান হয় বাদশার আযান, বাচ্চাদেরকে একত্রিত করা হয়, চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। সেই বুদ্ধিজীবী মারা গিয়েছেন।